হনুমান, আমি তোমাকে বারণ করেছিলাম না? তাও তুমি তোমার এই শক্তির প্রদর্শন করলে, সিংহের রূপ ধারণ করলে তুমি। আমি ভুল করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে আর কি হবে হনুমান? তুমি কি জানো তোমার এই আচরণের জন্য তোমার দিদিমা কত ভয় পেয়ে গিয়েছিলেন? তখন তো উনি তোমাকে বাঁচালেন, কিন্তু তুমি কি জানো ওনার হাত থেকে দুধের পাত্র পড়ে গিয়েছিল, ওনার পায়ে আঘাত লেগেছে, এখনো ওনার পা ব্যথা হয়ে রয়েছে। কি দিদিমা? আমি তো লুকিয়েই করেছিলাম। আমি কি করে জানবো যে দিদিমা তখনই চলে আসবে? সেই জন্য আমি তোমাকে বলেছিলাম, এখন আবার বলছি, অনেক শক্তি অনেক দায়িত্ব নিয়ে আসে পুত্র। এই শক্তিকে সম্মান করতে শিখতে হবে তোমায়। এই শক্তিগুলো খেলার জন্য বা প্রদর্শনের জন্য নয়। এবার থেকে এরকম কোনোদিনও করব না মা। রাজমাতার জয়, 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 রাজমাতার জয়। যাও গিয়ে বলো এই রাবণকে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে যেন ফেরে। কাল ওর থেকে বেশি দূরে নেই। স্বামী যে সমস্যার ব্যাপারে বলছিলেন তার সমাধান তো করতেই হবে, কিন্তু তার সঠিক উপায় জানার জন্য আবশ্যক হলো সমগ্র সত্যিটাকে জানা। কেন উনি এটা বললেন? একই মা তো সর্বদা প্রথমে আমার সঙ্গে দেখা করতেন, কিন্তু আজ এখানে আস্তে আস্তে প্রথমে কুম্ভকর্ণের ভবনের দিকে গেলেন কেন? নিশ্চয়ই মা অন্য কোনো চিন্তায় বিভোর রয়েছেন। প্রণাম দাদা। প্রণাম বিভীষণ। জানি না মা কেন আস্তে আস্তে হঠাৎ কুম্ভকর্ণের ভবনের দিকে এগিয়ে গেলেন। এসো দেখা যাক। চলুন। স্মরণ আছে তো, আজ আমার পুত্র কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগার দিন। বড় বড় জ্বালায় জল ভরে আনো, ঢোল শঙ্খ তুরি যা কিছু লাগে আমার পুত্রকে জাগানোর জন্য সেগুলোর ব্যবস্থা করো। অবশ্যই রাজমাতা, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। প্রণাম মাতা। আপনার চরণের ধুলো নিয়ে আমি ধন্য হয়ে গেলাম মাতা। দীর্ঘজীবী হও পুত্র দশগ্রীব। রাক্ষসকুলের সূর্য তুমি, তোমার কীর্তির রশ্মি দিক দিগন্তে ছড়িয়ে যাক। প্রণাম মাতাশ্রী।
সৌভাগ্যবতী হও। তোমার হাতের চুড়ি আর সিঁথির সিঁদুর সদা উজ্জ্বল থাকুক। দীর্ঘজীবী হও আমার ধর্মজ্ঞানী পুত্র বিভীষণ। তুমি তোমার পিতার মতোই হয়েছ। তোমার জ্যেষ্ঠ ভ্রাতাকে সর্বদা পিতার মতো সম্মান করবে। অবশ্যই মাতা। মাতা, আপনি আমার ভবনে যেতে যেতে হঠাৎ এদিকে চলে এলেন। আপনি এটা ভাবেননি তো যে আমি ভুলে গেছি যে আজ আমার ভাই কুম্ভকর্ণের জেগে ওঠার দিন? আর সে নিজে জাগে না, তাকে জাগাতে হয়। আপনি কি এটা দেখতে এসেছেন যে আমি তাকে জাগানোর আয়োজন করেছি কিনা? মাতা, আমি তাকে জাগানোর সমস্ত ব্যবস্থা করে রেখেছি। পুত্র দশগ্রীব, তোমার ভ্রাতাদের প্রতি এই স্নেহ দেখে তোমার মাতা কৈকেশী প্রসন্ন হয়েছে। আমি তো এই জন্য কুম্ভকর্ণের ভবনে এসেছি যে গতবার যখন কুম্ভকর্ণের জাগবার দিন এসেছিল তখন তুমি মহাদেবের তপস্যার জন্য হিমালয়ে গিয়েছিলে। ওই দিন ও নিজের ক্ষুধা নিবারণের পরে মাতা মাতা করতে করতে বনে আমার কাছে দৌড়ে গিয়েছিল। তোমারও নাম নিয়েছিল, কিছু বলতে চেয়েছিল আমায়, কিছু রহস্য জ্ঞাত হয়েছিল ওর। রহস্য? কিসের রহস্য মাতা? কিছু তো অবশ্যই ছিল পুত্র। তুমি তো জানোই কুম্ভকর্ণ মহাবলী, কোনো কিছুই ওকে পরাস্ত করতে পারে না, এত শক্তি আছে ওর। কিন্তু প্রথমবার ওই দিন আমি ওর মুখে ভয়ের চিহ্ন দেখেছি। ও আমাকে কিছু বলার আগেই সূর্যাস্ত হয়ে গেল, আর তার সাথে সাথেই ও গভীর নিদ্রাতে ডুবে গেল। আশ্চর্যের বিষয় মাতা, আপনি আগে কখনো এই বিষয়ে আমাদের কিছুই জানাননি। আমি সেই ক্ষণে এখানে এসেছিলাম, আমার তো সবকিছু ঠিকই লেগেছিল, এমন কিছু মনে হয়নি যাতে ভয় বা সংকট উৎপন্ন হয়। তাই আমি আশ্রমে ফিরে গিয়েছিলাম। সেই দিন থেকে আমি ওর জাগার প্রতীক্ষা করছি। কি সেই রহস্য? সেটা তো কুম্ভকর্ণ জেগে ওঠার পরেই আমরা জানতে পারবো। আর একজন মাতাই জানে যে ওর পুত্র কিভাবে জাগবে। তাই আমি আগেই এখানে এসেছি। রাজমাতা কৈকেশীর জয়, রাজমাতা কৈকেশীর জয়, লঙ্কাপতি রাবণের জয়, মহারানীর জয়, বিভীষণ ভ্রাতার জয়। অতিবর! এখন এসেছো তুমি? কবে পাঠিয়েছিলাম তোমায় ওই বানর বালকের খবর নেবার জন্য? কি হয়েছে? কোন বানর বালকের কথা বলছো? হনুমান, পুত্র আমার, আমি বুঝতে পারছি যে তুমি তোমার শক্তির বিষয়ে জানতে চাও, তা পরীক্ষা করতে চাও। কিন্তু পুত্র, এমন মহান শক্তি প্রয়োগ করতে গিয়ে সামান্যও যদি ভুল হয়ে যায় তাহলে বড় অনর্থ ঘটে। তাই সাবধানে থাকা আবশ্যক পুত্র। তার মানে দেবতারা ওই বানর বালককে বরদান করেছে? হ্যাঁ লঙ্কেশ্বর, প্রথমে তো দেবতারা ওকে মিলে বাঁচিয়ে তুলল, তারপর ওকে হনুমান নাম দিল। শুধু এটাই নয় লঙ্কেশ্বর, ওই পবন দেবের কারণে ওই বানর বালকের পুনর্জন্ম হলো, আর এখন তো ওকে পবন দেবের পুত্রও বলা হচ্ছে। ও কোনো সাধারণ বালক নয় লঙ্কেশ্বর, সুমেরুর রাজা কেশরী আর রানী অঞ্জনার পুত্র। দেবতারা ওকে বরদান করে
শক্তি প্রদান করে, যার ব্যাপারে এখনো কিছুই জানা হয়ে ওঠেনি লঙ্কেশ্বর। কিন্তু কিন্তু কি? লঙ্কেশ্বর, এটা সেই বালক যে সূর্যকে গ্রাস করেছিল। সূর্যকে গ্রাস করেছে এক বানর বালক? তাহলে এই কারণেই এবার সূর্যগ্রহণ হয়নি। ঠিকই বলেছেন লঙ্কেশ্বর, ওর পথে যেসব গ্রহ পড়েছিল ওর তীব্র গতির ফলে ওই গ্রহর দিশা আর দশা সব পাল্টে যায়। আরও কি জানেন লঙ্কেশ্বর, বুধ গ্রহ তো নিজের পথ থেকে পুরো বিচলিত হয়ে গিয়েছিল। সূর্যকে গ্রাস করেছে ও, গ্রহের দশা আর দিশা বদলে দিয়েছে। এবার আমরা ওর দিশা বদলে দেব। দেবতারা ওকে পুনর্জন্ম দিয়েছে, আমরা ওকে পুনর্মৃত্যু দেব। দশগ্রীব, তোমার পিতা বোধহয় আমাকে এরই সংকেত দিয়েছে সময় পরিবর্তিত হচ্ছে, তাই সময় থাকতে সজাগ হও। ওই বালক যেন সংকট রূপে উপস্থিত না হয়, ওর বিনাশ অবশ্যই প্রয়োজন। মাতা, আমি ওকে মৃত্যুদণ্ড দেব, পুনর্মৃত্যু। এই মুহূর্তে ওকে হত্যা করব আমি। এইভাবে নয় দশগ্রীব, রাজনীতি বলে যদি শত্রুকে পরাস্ত করতে হয় তাহলে ওর শক্তি সম্পর্কে জানো, তারপর শত্রুকে আক্রমণ করো, কখনোই পরাস্ত হবে না। আপনি সত্যই বলেছেন মাতা। অতিবল, যাও গিয়ে ওই বানর বালকের ওপর দৃষ্টি রাখো। যে বরদান সে লাভ করেছে সে বিষয়ে জানো। এবার কি করতে পারে অতিবল? কিভাবে খোঁজ নেব? আর আমি দৃষ্টি রেখে করবইটা কি? ওর মাতা অঞ্জনা ওকে শক্তি প্রদর্শন করতে বারণ করে দিয়েছেন। অতিবল, তোমার দেহই নয়, তোমার মাথায় বুদ্ধিও খুবই কম। আরে মূর্খ, ও একজন বালক। ও যদি কিছু একটা পেয়ে যায় তাহলেও সেটা দেখানোর জন্য উৎসুক থাকে, যতই ওর মা বারণ করুক। যদি তুমি ওকে একটু উত্তেজিত করো তাহলে ওর সমস্ত লুকোনো শক্তি বাইরে চলে আসবে। হনুমান, এই দেখো পুত্র, দুটো খুঁটি, আর এই যে দুটো থালায় শ্বেত আর লাল মালা। এবার এগুলো দিয়ে আমরা একটা খেলা খেলি। যখনই তুমি কোনো উচিত বা ভালো কাজ করবে তখন এর মধ্যে থেকে একটা শ্বেতমালা এই খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হবে। এইভাবেই যদি তুমি কোনো অনুচিত বা খারাপ কাজ করো তাহলে একটা লাল মালা এই খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এর থেকে কি হবে মা? যদি শ্বেতমালা বেশি হয় তাহলে তুমি বিজয়ী হলে। এবার দেখার বিষয় যে তুমি কতগুলো শ্বেতমালা প্রাপ্ত করতে পারো। আপনি সত্যই বলেছেন মাতা। কোনো বালকই বুঝতে পারে না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। সে যতই শক্তি লাভ করুক না কেন তার বুদ্ধি অপরিপক্কই থেকে যায়। এই সুযোগ তোমাকে কাজে লাগাতে হবে অতিবল। এটা আপনি ঠিক বলেছেন লঙ্কেশ্বর। হনুমান, তোমাকে তোমার শক্তিগুলোকে উচিত প্রয়োগ করতে শিখতে হবে, আর সেই জন্য সবার আগে মনে রাখতে হবে যে নিজের শক্তির প্রয়োগ তখনই করবে যখন সত্যি তার প্রয়োগ করা আবশ্যক। বালক তো যে কোনো জায়গায় নিজের শক্তি প্রয়োগ করতে চায়,
শুধু তাকে উৎসাহিত করে তুলতে হবে। অতিবল, ওই বানর বালককে উৎসাহী করো, ওর শক্তি সম্পর্কে খোঁজ নাও। তারপর আমি দশানন রাবণ স্বয়ং ওকে বিনাশ করব। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। অবশ্যই মা, আমি আমার শক্তির প্রয়োগ তখনই করব যখন সেই শক্তির সত্যি প্রয়োগ করার দরকার পড়বে। আর আমি আমার দায়িত্বও পালন করব আর সাবধানও থাকব। এবার তো আমি তোমার ভালো পুত্র হয়েছি মা। হ্যাঁ আমার মানিক, তুমি আমার খুব ভালো পুত্র। মা, আমি তোমার ভালো পুত্র, তাই না? সেই জন্য আমি তোমায় অনেক অনেক শ্বেতমালা প্রাপ্ত করে দেখাবো। তুমি যত অধিক শ্বেতমালা প্রাপ্ত করবে পুত্র, তোমার মা তোমার জন্য অতটাই গর্বিত হবে। দশগ্রীব, আমার গর্ব হয় তোমার ওপর। আমি জানি ওই বালককে যতই শক্তি দিক কপট দেবতারা, ওর বিনাশ তুমিই করবে। পুত্র কেশরী, দেবরাজ ইন্দ্রের হঠকারিতার কারণে আমি স্বর্গলোক ছেড়ে পৃথিবী লোকে এসেছিলাম, কিন্তু এখন দেবরাজ ইন্দ্র অহংকারের হাত থেকে মুক্তি পেয়েছে। উনি ওনার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এই জন্য আমি ভাবছিলাম আবার স্বর্গলোকে ফিরে যাব। আপনি একদমই সঠিক ভেবেছেন দেবগুরু বৃহস্পতি। দেবতারা কতদিন আপনাকে ছাড়া থাকবেন? গুরুই তো জ্ঞান দেন, সঠিক পথ দেখান। যাদের গুরু থাকেন না তারা সবাই পথভ্রষ্ট হন। প্রণাম দেবগুরু। আপনারা সবাই একসঙ্গে, অবশ্যই কোনো বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, বিশেষ তো বটেই। আসলে হয়েছে কি, আমাদের নাতির পুনর্জন্ম হয়েছে। দেবতারা হনুমানকে অনেক বর দিয়েছেন। সেই জন্য আমি চাইছিলাম যজ্ঞের আয়োজন করা হোক, যার মাধ্যমে আমরা দেবতাদের ধন্যবাদ দিতে পারবো, পাশাপাশি গৃহশান্তিও হয়ে যাবে। হ্যাঁ সুমেরু মহারাজ, যত নাকারাত্মক এবং অশুভ শক্তি রাজভবনে বা আশেপাশে ছড়িয়ে আছে সব এই যজ্ঞের পর দূর হয়ে যাবে। সমস্ত অমঙ্গল ধ্বংস হয়ে যাবে। আর এই যজ্ঞের আয়োজনের বাহানায় আমরা উৎসব পালন করব। আমরা আমাদের নাতি মারুতির পুনর্জন্ম হয়েছে যে। পিতা, মাতা, আপনাদের পরামর্শ তো অতি উত্তম। অবিলম্বে আমাদের এই যজ্ঞের আয়োজন করা উচিত। হ্যাঁ, আর মহোৎসবও।
উৎসবে আমরা হনুমানকে বিধিপূর্ণভাবে যুবরাজ ঘোষণা করব। উৎসব আর যজ্ঞ তো আমরা করবই, কিন্তু অঞ্জনা, ওর যুবরাজ পদের ঘোষণার আয়োজন আমরা অন্য কোনো দিন করব। হনুমান এখন অনেক অল্প বয়সের অবোধ বালক। এত বড় দায়িত্ব এখন ওকে দেওয়া অনুচিত হবে। সুমেরু মহারাজ, আমাদের হনুমান অন্যান্য বালকের মতন সাধারণ বালক নয়, দিব্য শক্তি সম্পন্ন বিশেষ বালক আমাদের হনুমান। শুধু তাই নয়, ও তো অনেক মহান কাজ করেছে। সেই জন্য আমার মনে হয় যে হনুমান যুবরাজ পদের জন্য সম্পূর্ণ যোগ্য। কিন্তু হনুমানের শক্তিকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। হয়তো যুবরাজ পদ পাওয়ার পরে ও নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলে। সিংহের শক্তিকে যদি নিয়ন্ত্রণ করে রাখা হয় তবে সে নিজের শক্তির কথা ভুলে যায় এবং সাধারণ একজন পশুর মতন আচরণ করে। লড়াই করা তো দূরে থাক, আক্রমণকারীর সামনেও যেতে পারে না। এরকমটা যেন না হয় যে হনুমানও এইরকম কুণ্ঠিত হয়ে না থাকে। নিয়ন্ত্রণ রাখবেন, কিন্তু মনে রাখবেন বালকের যোগ্যতা থেকে ওকে দূরে রাখলে ওর আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে। পিতামহ ঠিকই বলেছেন। আমাদের নিয়ন্ত্রণ রাখার সাথে সাথে হনুমানকে উৎসাহিত করা উচিত। ওকে ওর দায়িত্বের আভাস দেওয়া উচিত। ওকে ওর সব শক্তিগুলোর উচিত প্রয়োগের যোগ্য করে তুলতে হবে। এটা সঠিক। যদি আপনাদের সবার এটাই মত হয়, যজ্ঞের সঙ্গে সঙ্গে যুবরাজ পদের ঘোষণার জন্যেও উৎসবের আয়োজন করব।